আমরা এখন আছি আজারবাইজান। আজারবাইজানের যে পর্যটক স্পটগুলো আছে তার মধ্যে একটি জায়গা, পার্ক। এখানে আসলে দেখা যাচ্ছে অনেক ট্যুরিস্ট ঘুরতে আসছে। তো কেউ যদি আজারবাইজান ঘুরতে আসেন, তো আজারবাইজানের যে পর্যটক স্পটগুলা বা অন্যান্য দেশের মতো এখানে অত বেশি পর্যটক স্পট নেই, তারপরে যে কয়েকটাই আছে সেই কটাই তো ঘুরে দেখতে হবে। আর আজারবাইজান ঘুরতে এসে যদি সেই স্পটগুলো আপনারা একটু এক্সপ্লোর না করেন বা ঘুরে না দেখেন, তাহলে আজারবাইজান ঘুরতে আসাটা বৃথা। তো আমরা এখন যেই পার্কটাতে আসছি সে পার্কটা হচ্ছে পার্ক বুলভার। তো এই পার্কে যদি আপনারা আসতে চান, তো সেন্টার থেকে আপনারা যদি উবারে চলে আসেন, উবারে চলে আসলে হয়তোবা 5 থেকে 6 মান্নাত উবারের ভাড়া আসতে পারে। তবে আমার মতে উবারে আসাটাই ভালো। যদি আপনি উবারে আসেন তাহলে আপনার খরচটা কম আসবে। আর এমনিতেও ট্যাক্সি রেন্ট নেওয়া যায়, সেই ক্ষেত্রে রেন্ট না নেওয়াটাই ভালো। তারা আসলে অনেক বেশি ভাড়া চায়। সেক্ষেত্রে আমি মনে করি যে উবার ব্যবহার করাটাই ভালো। তো চলুন এই পার্কটা ঘুরে দেখি, এবং আজারবাইজান সম্পর্কে যে আমার একদিন বা 2 দিনের যে অভিজ্ঞতা হয়েছে, গাড়ি ভাড়া প্লাস হোটেল ভাড়া নিয়ে যে অভিজ্ঞতাটা হয়েছে, সেই অভিজ্ঞতাটা এই পার্ক ঘুরতে ঘুরতে প্রকৃতি দেখতে দেখতে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যখন আজারবাইজান ঘুরতে আসবেন, তখন আসলে প্রত্যেক দেশেই ভালো মানুষ এবং খারাপ মানুষ সব দেশেই থাকে। তো আমি আমার যে অভিজ্ঞতাটা হয়েছে আজারবাইজান ঢোকার পর, যারা ট্যাক্সি চালায় তাদের সাথে এবং যারা হোটেল করে তাদের সাথে, সব জায়গা থেকে যে অভিজ্ঞতাটা হয়েছে আমার, তা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা নর্মালি যখন আসবেন, তখন অবশ্যই আজারবাইজান ঢোকার পরেই তাদের যে উবার, মানে চলাচলের জন্য আমি যেটা মনে করি যে সেফ উবার ব্যবহার করবেন। তা নয়তো বা আপনাকে অনেক টাকা গচ্চা দিতে হবে। এখানে যারা প্রাইভেটলি উবার ছাড়া যে ট্যাক্সি ড্রাইভারগুলো পাবেন আপনারা, সেই ট্যাক্সি ভাড়াগুলো যারা চালায় তারা খুবই মানে চিটিং টাইপের লোক। যেমন ধরেন আমাদের সাথে যে চিটিংটা হয়েছে, আমরা এয়ারপোর্ট থেকে আমাদের যে গেস্ট হাউস আমরা ভাড়া নিছি, গেস্ট হাউসে উঠবো, সেই গেস্ট হাউসে আসলাম। আসার পরে ওর সাথে আমরা কন্ট্যাক্ট করলাম যে 20 মান্নাত। তো সে রাজি হলো যে ঠিক আছে চলো তোদেরকে 20 মান্নাতে নিয়ে যাব। ওকে, আমরা উঠলাম। দেন আমরা যখন হোটেলে আসলাম, আসার পরে সে বলতেছে যে পার পারসন 20 মান্নাত। টোটালি সে একটা মানে বা চিটিংয়ের মতো আমাদের সাথে কপিয়ে শুরু করলো। তো আমরাও তো আর এমনিতে টাকা দিতেছি না, তো আমরা ওদের সাথে তর্ক বিতর্ক জড়ায় পড়লাম। তো শেষ পর্যন্ত এক পর্যায়ে আমরা সেই এক্সট্রা যে 20 মান্নাত যে পার পারসন বললো, তর্ক বিতর্ক করে সে আর নিতে পারেনি। তো যাই হোক, সেই ব্যাপারটা আপনারা খুব সতর্ক থাকবেন, যেন মানে আমরা যেমন প্রতারিত হয়েছি বা হইতে নিছিলাম, ওই প্রতারিতটা যেন অন্য কেউ না হয়। তো আপনারা খুব কেয়ারফুল থাকবেন সেই ব্যাপারগুলা। কারণ একটা দেশে ঘুরতে এসে যদি এরকম প্রতারিত হন, তাহলে দেখা যাবে কি যে ঘোরার যে একটা মন মানসিকতা, সেই মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আর আসার পরে যে আমাদের কারেন্সি চেঞ্জের ব্যাপারে আপনাদেরকে একটা ইনফরমেশন দিই। তো যখন আপনারা কারেন্সি এক্সচেঞ্জ করবেন, অন্যান্য দেশে কী হয় যে আমরা যদি লোকালি মানে ব্যাংক ছাড়া বাইরে থেকে যদি আমরা এক্সচেঞ্জ করি, তাহলে দেখা যায় আসলে রেটটা একটু ভালো পাওয়া যায়, আর ব্যাংকে রেট কম পাওয়া যায়। কিন্তু নর্মালি আমার যে অভিজ্ঞতা থেকে বলতেছি যে এই দেশগুলা যেমন তাজিকিস্তান, উজবেকিস্তান, তারপর হচ্ছে যেমন আজারবাইজান, এখানে আমরা যতবারই কারেন্সি এক্সচেঞ্জ করলাম, তো দেখলাম বাইরে থেকে যে রেট ছিল তার থেকে ব্যাংকের মধ্যে রেট বেশি। তো আপনারা চেষ্টা করবেন ব্যাংক থেকে কারেন্সি এক্সচেঞ্জ করার জন্য। আমরা গতকালকে টাকা এক্সচেঞ্জ করলাম, সেটা হচ্ছে $1 আজারবাইজান মান্নাত, 1 টাকা 1 মান্নাত 60 পয়সার মতো আর কি, 1 মান্নাত 60 পয়সা এরকম কারেন্সি রেট। আবার কিছু কিছু জায়গায় 70 পয়সা পাওয়া যাইতেছে। তো দেখা গেল আপনি যদি 100 টাকা এক্সচেঞ্জ করেন, তাহলে 160 মান্নাত অথবা 165 বা 70 মান্নাত এরকম একটা কারেন্সি বা পেয়ে যাবেন আর কি। পার্কের মধ্যে যে ফুল এরিয়াটা আছে, এই এরিয়াটা ঘোরার জন্য আপনারা টয় রেলের মতো একটা রেলগাড়ি পেয়ে যাবেন, যেখান থেকে ওই যে হয়তো বা সামনে দেখতে পারতেছেন আপনারা, ওইগুলাতে আপনি যে পার্কটা আছে ফুল পার্কটা ঘুরে দেখতে পারবেন। ওইখানে হয়তো বা সিঙ্গেল ভাড়া নির্ধারণ করা হয়, তো আমি তো সঠিক ভাড়াটা দেখি না বা বলতে পারতেছি না, সে কারণে আপনাদেরকে এই ইনফরমেশনটা দিতে পারতেছি না।
তবে পরিবেশের কথা যদি বলি তাহলে আসলে ঘুরে দেখার মতো একটা অসাধারণ একটা পরিবেশ, অনেক সুন্দর, অনেক পর্যটক দেখা যাচ্ছে, আসলে বলার মতো না, অনেক অনেক পর্যটক দেখা যাচ্ছে, সবাই ঘুরতেছে। আজারবাইজান আসলে দেখার মতো যে আহামরি অনেক কিছু তা না, তবে যে কয়েকটা স্পট আছে সেগুলো আসলে দেখার মতো, অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, গুছানো, ঘোরার মতো আর কি। এখানে আসলে দেখা যাচ্ছে অনেক পর্যটক। আর পার্কটার নাম হচ্ছে আপনাদের পার্ক বুলবার। আমরা এখান থেকে বের হয়ে নেক্সট আবার যাব আরেকটা আজারবাইজানের ফেমাস একটা স্পট। স্পটটার নাম হচ্ছে সম্ভবত আই লাভ আজারবাইজান, আই লাভ বাকু সিং। তো আমরা চেষ্টা করব ওইখানে যাওয়ার জন্য, এখান থেকে ঘুরে দেন ওইখানে যাব, আই লাভ বাকু সিং। এখন আমরা যে জায়গাটাতে ঘুরতে আসছি এই জায়গাটার নাম হচ্ছে আই লাভ বাকু সিং নামে এই জায়গা লোকেশনটা সবাই পরিচিত। আর এই স্পটটা আজারবাইজানের সবচেয়ে ফেমাস, এবং আজারবাইজান বলতে এই প্লেসটা মানে যারা আজারবাইজান আসবেন এবং এই জায়গায় ঘুরতে আসবেন না বা এই স্পটটা দেখবেন না যে আই লাভ বাকু, এইখানে একটা ছবি তুলবেন না, তো আপনার আজারবাইজানের ট্যুরটাই বৃথা হবে। এবং আজারবাইজানে যারা ঘুরতে আসে প্রত্যেক পর্যটকে একটাই ডেস্টিনেশন থাকে যে এই জায়গায় একবার হলেও ঘুরতে আসবে। সব স্পটগুলোর মধ্যে এই স্পটটাই সব থেকে ফেমাস। তো আমরা এখন আসছি আজারবাইজানের আই লাভ বাকু সিং প্লেসটাতে ঘুরে দেখার জন্য। তো সাথেই থাকুন। তো এই প্লেসটার আশেপাশে যে পরিবেশটা আছে, মানে এখানে আসলে কি দেখতে পারবেন, তো আপনাদের সাথে ঘুরে ওই স্পটগুলো শেয়ার করি।